নানান ধর্মবিশ্বাস অনুযায়ী আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি, কিন্তু এমনটা কি কখনো তোমরা শুনেছ যেখানে কুকুরকে দেবতা হিসেবে পুজো করা হয়? Yes! নেপালিরা এই কাজটা করে থাকেন। নেপালের এক বিখ্যাত উৎসব হচ্ছে তিহার উৎসব, যেটা অনেকটা আমাদের দীপাবলির মতো। তাই 5 দিন ধরে এই উৎসবটা চলে এবং এই 5টা দিনের এক একটা দিন এক এক রকম দেবদেবী এবং প্রাণীদের পুজো করে নেপালিরা। এই তিহার উৎসবের দ্বিতীয় দিনটাকে বলা হয় কুকুর তিহার, কারণ এই দিনটা পুরোটাই নির্ধারিত থাকে শুধুমাত্র কুকুরদের জন্য। সেটা গৃহপালিত হতে পারে কিংবা স্ট্রিট ডগও হতে পারে। তাদের পছন্দের খাবার তাদেরকে দেয়া হয়, তাদের কপালে সিঁদুরের তিলক, গলায় ফুলের মালা দিয়ে রীতিমতো দেবতার আসনে বসিয়ে তাদেরকে পুজো করা হয়। শুধু মানুষ করে নয়, নেপালের যারা পুলিশ বিভাগের দায়িত্বে রয়েছেন তারাও পর্যন্ত এই দিনটাকে তাদের ডিপার্টমেন্টে কাজ করার সমস্ত কুকুরকে সম্মানিত করে নির্ধারণ করা হয় ডগ অফ দ্য ইয়ার। ইয়াস, হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী কুকুর হচ্ছে যমদূতের বাহন, আর সেই ধর্মবিশ্বাস অনুযায়ী এখানকার নেপালিরা অর্থাৎ মানুষরা মনে করেন যে কুকুরকে দেবতা হিসেবে পুজো করলে যমদূতকে সন্তুষ্ট করা হয় এবং তারা মনে করে যে কুকুরকে পুজো করার মধ্যে দিয়ে সুখ শান্তি প্রাপ্ত হয়।